কি করেছো? জালাখালি 2 ঘন্টাতে এখানে বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো সুপ্রভাত সবাইকে জানিয়ে আজকের নতুন ব্লগটা স্টার্ট করছি। আর সকালবেলায় বাজার করে নিয়ে চলে এসেছি, মা ওয়েট করে আছে বাজারের জন্য। তো আজকে আবার পাবদা মাছ। তো পাবদা মাছটা বেশ ভালোই উঠছে কদিন, আর যেটা খেতে আমরা সবাই খুব ভালোবাসি, কিষাণও তো অনেক ভালোবাসে। তো আর জল প্রতিদিন 1 বোতল করে জল আনতে হয়, 1 বোতল করে জল লেগেই যায়। আসলে শীতের দিন হলে হবে কি, এই যে রান্নাটা না, ভাত রান্নাটা আমাদের এই জল দিয়েই করা হয়, যাতে করে ভাতটা সুন্দর হয় দেখতে। তো বাজার টাজার সব করা কমপ্লিট, আর মাছ সাজাগুজো শুরু হয়ে গেছে। তো আমাদের কিছু প্ল্যানিং আছে, দেখি কালকে কি সাকসেস হয় কি। তো সেই জন্য মা একটু সাজুগুজু করছে। একা একাই দিয়ে নিচ্ছে। আমি বললাম যে আমি দিয়ে দিচ্ছি, সবুজ হয়েছে না। যদি না দিদি, তো যে প্ল্যানটা আছে সেটাকে তো এইভাবে যেতে হবে, সেই জন্য রিস্ক নিচ্ছে না। নিজের হাতটা থাকতে পরে তো দিনে থাকবো কিসের জন্য? ওরে ভাবো তাহলে। আর চোখ মুখের যে অবস্থা, আমার চোখ জ্বলছে। অ্যাকচুয়ালি কালকে একটু শরীরটা ভালো লাগছিল না, ঘুম টুম আসছিল না, একটু চোখে মানে ঘুমের একটু প্রবলেম হচ্ছিল। তারপরে রাত্রিবেলায় তো ঘুম টুম সেইভাবে কিছু হয়নি। আবার সকালবেলায় 4টের সময় মা ঘুমের থেকে উঠে বলে কি, তুই ছেলের কাছে শো। তো ছেলের কাছে শুতে গিয়ে ওখানে আরও অসুবিধা আমার। ভোরবেলা মানে বিছানা চেঞ্জ করে আর কি ঘুম হয়, রাত্রিবেলা এক জায়গায়, সকালবেলা আর এক জায়গায়। অনেক দিনের তো কী আছে, এক্সপায়ার 2 বছর হয়ে থাকে, ওই যে 2-3 বছর থাকে। বিগ বাজার থেকে আনছিলাম সেগুলো কালো মিক্স করেছো তো ঠিক? হ্যাঁ, যদি না হয় তাহলে তো ফালতু হবে। তো হবে, ওই তো কালো হচ্ছে, এগুলো এরকমই হয়। যেভাবেই দেই, এত লেপটে দেয় তাও সাদা থেকেই যায়। কোথায় থাকে কি জানি। ছোট চুলগুলো কি হয় তো কি জানি, ওইগুলো ঠিক কালার হতে চায় না। সত্যি যা চোখটা জ্বলছে না, বিরক্ত লাগছে। আমি আর পাচ্ছি না, মনে হচ্ছে যেন একটু ঘুমিয়েই নি। কিন্তু দিনের বেলা ঘুমানো তো আমার অভ্যাস নেই, মানে ঘুমালে যেন বিরক্ত লাগে। আর মাথায় থাকে টেনশন, এই কাজ ওই কাজ, তো সেই জন্য আরও সমস্যা বেশি। ঘুমালেও শান্তি নেই আমার। যাই হোক, চোখ মেলতে পারছি না অ্যাকচুয়ালি। কি কালি টালি দিয়েছে না, আর কি করেছে এই কি এসব দেখো দেখি। ব্লাউজে কিভাবে লাগলো টেরি তো পাইনি। ওই যে চুল খোলা অবস্থায় চুল গিয়ে গিয়ে লেগে ইয়ে হয়েছে। ভাবো গায়ে এই ব্লাউজটাও দিয়েছে। আরে লোকে টের পাবে কি করে যে আমি ফলো করছি? চুল কাটতে হবে তো যেভাবে তুমি লাগিয়েছো, হ্যাঁ নিয়ে এসো, যা কাছে নিয়ে এসো, আমি কেটে দিচ্ছি। মা স্টাইল মারবে একটু। আসলে চুলের মাথাগুলো এবড়ো খেবড়ো হয়ে আছে, ওইগুলো মাঝে মধ্যে একটু ছেটে নেয়। ওই পাশে কাকিকে দিলে না, মার চুল ছোট ছোট করে দেয়। সেই জন্য মা বলছে কাকির কাছে যাবো না। তো আমি বললাম তাহলে চলো আমি কেটে দিচ্ছি। চুল কেটে দিচ্ছি, এই যে চুল ঠিকই তো আছে। এর থেকে আর কি বড় রাখবো,
তো বড় প্রথমে রেখেছিলাম, বলছে আর একটু ছোটো করতে। তো ছোটো করতে গিয়ে এইটু ঠিকই তো আছে, এর থেকে আবার কি, এমন কিছু ছোটো করে নিন। মা আমাকে বলছে যে বেশি ছোটো করে দিয়েছি, দেখো ঠিকই আছে না, এটুকু না করলে তোমার এই সমান হচ্ছিল না আগাগুলো। কি আমার চুলগুলো যদি কাটা যেত বাড়িতে, সমান করার জন্য কি করেছি, সমান করে তুমি তো প্রথমে বললাম না যে বড় ইয়ে করে দিই, প্রথমে তো বড় বড় করেই রাখলাম, তারপরে তো তুমি আমার বললাম একটু ছোটো কর। ওইটা করতে গিয়ে আবার সমান, তারপরে দেখো সমান করতে গিয়ে আবার একটু কাটতে কাটতে হয়, তো তখন একটু ছোটো হয়ে যায়। না ঠিকই আছে, ওর থেকে আবার কি, আবার তো বড় হয়ে যাবে, তোমার চিন্তা কিছু। জ্বর কি আর হবে না নাকি? আজকে আবার সেই আমাদের ইন্টারনেটের প্রবলেম হয়েছে, যার জন্য ভিডিও যাচ্ছে না। শর্ট ভিডিও একটা ছাড়লাম, আর এই যে ব্লগটা, এই ব্লগটা ছাড়তে মনে হচ্ছে বিকেল হয়ে যাবে, কারণ অনেক বড় ব্লগ হয়েছে আর আমাদের ইন্টারনেট নেই। তো ফোনের ইন্টারনেটে কত দূর কী হবে আমি জানি না। তো আর বাড়িতে ইন্টারনেটে বসালেও মানে পেতে চায় না, আপলোড হতেই চায় না। তো বাজারে একটা জায়গা আছে, বন্ধুর দোকানে আছে, ওখানে গেলে বেশ একটু হয়। তো যাই দেখি, বসে থেকে কিছুক্ষণ হয়। মিস্ত্রি এসে গেছে, আর আজকে এই যে আমাদের এই নিচের যে অ্যাটাচ বাথরুমটা, এইটায় কাজ করবে, মানে প্ল্যান করেছিল, সব পরিষ্কার টরিষ্কার করেছে। এই যে মশলাও মাখানো হয়ে গেছে। এখন কি হয়েছে জানো, মার্বেল টাইলস যা আছে সব কেনা হয়ে গেছিল, কিন্তু আমার মনে নেই যে এই বাথরুমটার যে ফ্লোরের যে টাইলসটা সেটা কেনা হয়নি। তো আজকে বসাবে বলে রেডি হয়েছে, তখন এই মশলাটা সব মাখানো রেডি। এখন দেখছি শুধু দেখছে যে টাইলস নেই। তো এখন কি করবো, তো এখন আনতে যেতে হবে। তো বাথরুমের থেকেই আনবো ভাবছি, আর খুব তাড়াতাড়ি, কারণ ওরা উপরে কাজ করছে, ওখান থেকে এসে এটা কাজ করবে আজকে। তো এখনই ছুটে যেতে হবে। কি আনতে হবে তোমার জন্য? মাংস আনবো? কেন, মাম খাবা না? মাম তো এনেছি তোমার জন্য, তাহলে হবে তো? তো বাদ করলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তাহলে। হ্যাঁ ঠিক আছে, মাম খাবা? আচ্ছা ঠিক আছে। তো এসে গেছি মার্বেলের দোকানে। তো এখান থেকেই আমরা কিছু মাল নিয়েছিলাম আর আগে, তো আর বাকি মালটা এখান থেকেই নিই। ডিজাইন না এইগুলো নেক্সট দুটো আছে, এটা সুগার, এটা কি করেছো? লাঠি ঢুকিয়েছ কেন? হাতে যে নোংরা লাগলো, প্যান্টে জামায় যে নোংরা লাগলো, সেটা কি হবে? পরে পরিষ্কার করে নেবা? তো এখন যে লেগে গেছে, তাহলে জামা প্যান্ট পরিষ্কার করলে যাবে? ওটা তো পাল্টাতে হবে এখন। পরে না, তুমি এখনই পাল্টে নাও, আর হাত দেবে না কিন্তু। যাও। আমি রাত্রিতে একটু একটু সমান করে নিলাম। তোমাকে বলেছে কেউ সমান করতে এটাকে? হ্যাঁ কেউ বলেছে তোমাকে সমান করতে? হ্যাঁ কে বলেছে? ঠাম্মি ঠাম্মি? এই চ চ, ঠাম্মি কি বলেছে আমি শুনবো, চ। ঠাম্মি নাকি তোকে সমান করতে বলেছে? দেখি দেখি, চ দেখি ঠাম্মি কে সমান করতে বলেছে, চ। কই ঠাম্মি কোথায়? ওই যে তুমি নাকি ওরে ওই মশলা সমান করতে বলেছে? তাই নাকি? কোন সময়? হ্যাঁ হ্যাঁ, এখন এ, তুমি মশলা সমান করতে বলছো ওকে? কই গেলি? কই গেলি? এই, বলছি আমি তোমার কথা। এই, মিথ্যে কথা এত বলিস তুই? তোমার তারপরে ধুলা লাগে। দেখেছো কেমন মিথ্যে কথা বলে? আমার কাপড়ে ধুলো লাগা যায়। তো 5 পেটি পাথর এসে গেছে। এই যে ডিজাইন, সাদার মধ্যে চুজ করলাম।
তো পাথর তো চলে এসছে, এবার ঠাকুর ঘরে হচ্ছে গিয়ে টাইলস বসানো হচ্ছে। তো ঠাকুর ঘরটা ভেবেছিলাম সবার লাস্টে করবো, তো এখন মিস্ত্রি বলছে এখন করে নেবে। তো চলো, মাল আনা রয়েছে যেহেতু করে দিই। তো ঠাকুর ঘরের একটা চলে এসছে, নামিয়ে দিয়েছি। এই যে ঠাকুর ঘরের টাইলস। তো এই যে দুপুরবেলা আজকে আমাদের খাবার হচ্ছে গিয়ে এই দেখো, কালকে যে শাকটা মা তুলেছিল সেই শাকটা ঘন্ট করেছে এই যে আদা দিয়ে। আর এখানে আছে পাবদা মাছের ঝোল, যেটা আমরা খুব ভালো খাই, আমাদের বাড়ি সবাই, কিষাণ তো সবচেয়ে বেশি ভালো খায়। তো আর আর এই ভাতটা আজকে মা এই আমাদের নতুন ফিল্টার করা হয়েছে, তো ভেবেছে যে ফিল্টার মানে বিশাল ব্যাপার, মানে কেনা জলের মতনই হবে, সেটা দিয়ে একবার ট্রাই করতে গেছে, তো ভাতের সত্যনাশ হয়ে গেয়া, সব দলা দলা হয়ে গেছে ভাতগুলো, আর নরম হয়ে যাবে। আমার বহুত ভালো খায় কি? এই যে নরম ভাত, আরে তো উপকার আছে। হ্যাঁ উপকার তো আছে, হ্যাঁ, কিন্তু খেতে খেতে পারলে তো উপকার আছে। এই ঠান্ডা হয়ে গেলে এই ভাত খাওয়া যায় এত গরম নরম? গরম খাওয়া যায়, ঠান্ডা হলে অসুবিধা নেই। হ্যাঁ গরম গরম ভালোই লাগে, আমারও ভালো লাগে, হজমটাও ভালো হয়। বানিয়ে খাইয়ে দেখলাম। কিন্তু ঠান্ডা হয়ে গেলে মুখে দেওয়া যায় না। অল্প করে রান্না হচ্ছে, আর রাত্রে রুটি। বাহ, রুটিটা কি তুমি করবো তো? আচ্ছা ঠিক আছে, নাহলে আমাকেই কষ্ট করে করতে হবে আর কি। কোথায়? ও, আচ্ছা আমরা কালকে একটা জায়গায় যাচ্ছি ঘুরতে, তো সেখানে গিয়ে আমরা সেখানে যাচ্ছি সবাই মিলে, তো গাড়িতে করে যাব। আর গাড়িটা ব্যাটারি ডাউন হয়ে গেছে, কালকে তোমাদেরকে বললাম যে গাড়িটা বের করতে গিয়ে দেখছি আর গাড়ি স্টার্ট হচ্ছে না, তো ব্যাটারিটা আবার চার্জে বসাতে হবে। যে পুরনো হয়ে গেছে ব্যাটারি, ব্যাস এখন তো শুধু বারবার করে, আর ঠান্ডা পড়েছে যেহেতু ব্যাটারির প্রবলেম শুরু হয়ে গেছে। তো যদি এরকম হতে থাকে তাহলে তো মুশকিল হয়, ব্যাটারিটা পাল্টাতে হবে, আর নাহলে দেখতে হবে ব্যাটারিটা অন্য কোনো সিস্টেমে করা যায় কি, ঠিক করা যায় কি। বাবা দেখো গাড়িটা, আমি মুক্তি না মুছতে হবে না, মুছতে হবে না। জানি তুই প্রতিদিন যদি গাড়ির এরকম ব্যাটারি প্রবলেম হয়, কতদিন এভাবে চালানো যাবে? ব্যাটারিটা 2 বছর মতো হলো, তো এখন বারবার করে এই করতে হবে। চলো এই সামনেই একটা দোকান আছে আমাদের এই গাড়ির গ্যারেজের, তো গ্যারেজে গিয়ে দিয়ে আসি, চার্জ দিয়ে ঘন্টা 3 বসিয়ে থাকলেই এবার হয়ে যাবে মোটামুটি। তো আজও তো আবার ব্যাস চার্জ করে নিয়ে আসলাম, সঙ্গে সঙ্গে আর কি স্টার্ট হয়ে গেল। তো এখন চলো যাই, একটু কেনাকাটা করার আছে, তো সেই জন্য বেরোবো। কালকে যেহেতু যাচ্ছি একটা জায়গায়, তো সেই কারণেই কেনাকাটাটা করতে হবে। তো যাই ঘুরে আসি, রাত হয়ে গেছে অবশ্য, তো সকালবেলায় যেহেতু বেরোবো, তো তো সেই কারণেই কেনাকাটাটা আজকেই করে নিতে হবে। সারাদিন একদম সময় পাইনি, প্রচুর কাজ ছিল। এই মিস্ত্রিরা কাজ করতে থাকলে না, ওর পেছনে থাকা, তারপরে বাকি তো কাজ রয়েছেই, সেগুলো রেগুলারের কাজ। আর আমাদের আজকে অনেকটাই কাজ এগিয়ে গেছে, তবে দেখাই। এই দেখো, এই যে ঘরের নিচের ঘরে যে অ্যাটাচ বাথরুমটা, সেটা এই যে নিচে হচ্ছে গিয়ে এই টাইলসটা এনেছি, আর বেশ ভালোই লাগছে। আর কালারটা একদম ফকফকে দুধের মতন সাদা, তার মধ্যে একটু ছাপা রয়েছে,
একটু একটু মানে একটু আলাদা টাইপের এনেছে এটা, আর বাকিগুলো সব ওই ইটি টাইপের ছিল বাকি বাথরুমগুলোতে, আর এটা একটু এরকম এনেছে। তো যাই হোক, এটা কালকে দেখি পাইপের মিস্ত্রি মানে কালকে কাজ করতে পারবে না, তবে টাইলসের মিস্ত্রিরা এই দেওয়ালগুলো তো লাগাবে কালকে। তো বেশ তাড়াহুড়ো করেই মানে খুব জলদি জলদি কাজগুলো হচ্ছে, বেশ ভালো লাগছে, কাজ খুব সুন্দর আগাচ্ছে। মিস্ত্রি দুটো তিনটে করে আসছে, তবে যেটুকু করছে বেশ ভালো আগিয়ে দিচ্ছে কাজ। চলো তাহলে উপরে যে পুট্টি করেছে সেটা একবার দেখাই। এই যে সিঁড়ি কিন্তু কমপ্লিট একদম উপর পর্যন্ত, আর এইদিকে তো আগেই ছিল করা, আর এই জায়গাগুলো কমপ্লিট হয়ে গেছে, এবার মিস্ত্রি লাগবে। আর এখানে 2 কোট করে ইয়ে মারা হয়ে গেছে, পুট্টি অনেকটাই প্লেন হয়ে গেছে। আর কালকে আবার কি করে দেখি। তো রেডি হয়ে গেছি অ্যাকচুয়ালি যাওয়ার জন্য, কিন্তু তার মাঝখানে আবার বাবু একটু রেডি হতে দেরি করলো, তো সেই জন্য ভাবলাম একটু নিজের কাজটা করে নিই। এই যে মিস্ত্রির পেমেন্টগুলো দেওয়া হচ্ছে না, এগুলো একটু লিখে রাখা যাবে। তো চলে এসেছি সেই জালাখালির দোকানটাতে, এখানে বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায়, তো মানে মনের মতন হয়, তো সেই জন্য এখানেই চলে আসি সিধা, বাদকুলায় আর খোঁজাখুঁজির দরকার নেই। তো এই যে চলে এসেছি দোকানে। আমি তো সেটাই চেক করে দিচ্ছি আপনাকে। ডবল পাটে, এটা একটু মোটার মধ্যে বলে পিওর উল, চেরা উল পুরো। তো কিছু কেনাকাটা হলো, তো চলো এবার বাড়ি পালাই। তো বাড়ি ফেরার সময় সেলুনের সামনে দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম যে চলো একবার গাড়িটা কেটেই যাই। বিয়ের গাড়ি মনে হয়, ওই গাড়িটা দাঁড়িয়ে রয়েছে সরু রাস্তা, আর ওই গাড়িটা যেতে পারছে না। হচ্ছিল 25 ডিসেম্বরের কেক ছোট্ট একটা এনেছিলাম, সেটা এখন পর্যন্ত চলছে আমাদের। আমাদের এতে খাওয়াইয়া সেরকম কেউ নেই, যার জন্য আমাদের থেকে যায়। খাওয়াইয়া মানে খাওয়ার বেলা অত কারণ নেই, তাই তো? আজকে সঞ্জুকে আমি হেল্প করছি। তুমি আগে শুধু আমি হেল্প করছি না। ও আমাকে হেল্প করছে, আচ্ছা। না আমি হেল্প করছি কিরকম, তোর দেরি হচ্ছে তো, জন্য আমি আগে আগে রেডি করে দিচ্ছি। একটু খেল, তরকারিটা আমার রান্না হয়ে গেছে। রুটিটা প্রতিদিন আমিই করছি তেমন। বাবা বিশাল ক্যালি। তো বাদপুরের থেকে আমি সময় একটু সেলুন থেকে দাড়ি টাড়ি শেভ করেই আসলাম, কালকে একটু সকাল সকাল বেরোবো ভাবছি, সেই জন্য। তো যাই হোক, মা আজকে এসে দেখছি রুটি বানাচ্ছে, বেশ ভালো লাগলো দেখে, তাই ভাবলাম যে চলো হেল্প করে দিই মাকে একটু। রুটির তরকারিটা আজকে দুর্দান্ত হয়েছে, আলু দিয়ে ফুলকপি দিয়ে, আর হচ্ছে ধন্যবাদ দিয়ে।
দাদা আমার সোনাদার রুটি খাবে এই যে রুটি খাই রুটি একটু করেছিলাম ওই যে ওর খাবে না। দুধ খাইও হ্যাঁ 5টা বিস্কুট দিয়ে গরম তো খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, প্রচন্ড ঘুম পেয়ে যাচ্ছে, ঘুমের চোখ টোক জ্বলছে। যাই হোক আর কালকে তো আমরা একটু বেরোবো, তো আমি মা কিষাণু তিনজনেই যাচ্ছি আমাদের বাড়ি থেকে। তারপরে যাচ্ছি হচ্ছে কলকাতায়। তো কালকের ভিডিওর জন্য অপেক্ষা করো, জানতে পারবে সব। আর হ্যাঁ, কিছু কমেন্টস আমার পার্সোনাল তো এসছেই, আর তাছাড়াও ভিডিওতেও দেখলাম কিছু কমেন্টস এরকম মানুষকে এখন কিন্তু কনফিউজড করছে। ঠিক আছে, ওসব কি কে কি বলছে না বলছে তাতে একদম ধ্যান না দিয়ে নর্মালি দেখো ব্লগ, যার যেটা ভালো লাগে। তো ওসব কে কি বললো তাতে কান দিয়ে নিজের শরীরটাকে ব্যস্ত করবার দরকার নেই। তো প্রচন্ড ঘুম পেয়ে গেছে, চোখ দুটো দেখো লাল লাল হয়ে গেছে। সবে খেয়ে দিয়ে এসে একটু বসলাম আর বসেই ঘুমিয়ে পড়েছি। যাই হোক কালকে আবার সকালে বেরোতে হবে, সেজন্য সকাল সকাল ঘুমাতেও হবে। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। বাবা চোখ দুটো টকটকে লাল হয়ে যাবে। আর তারপরে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আগামী দিন আমার নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো চলো আজকের মতন বাই বাই।